আসসালামু আলাইকুম প্রিয় মেয়ে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যুবতী মেয়েদের মাসিক বিলম্ব হওয়া। প্রকৃতির নিয়ম অনুসারে শহরের বিলাসিকতা মেয়েদের 12 থেকে 13 বা 14 বছর মাসিক হয়ে থাকে। দেখা যায় গ্রামের মেয়েদের 14-15 বছর এই ঋতুস্রাব হয়ে থাকে। এই প্রাকৃতিক নিয়মের তারতম্য হইলে, অর্থাৎ সময় মতো মাসিক স্রাব না হইলে, ইহাকে আমরা রোগ হিসাবে বুঝতে হবে। শারীরিক দুর্বলতা, ডিম্বকোষের ব্যাধি এবং হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, তলপেটে বা কোমরে ব্যথা বেদনা, নানা প্রকার অসুবিধা দেখা দিতে পারে। এই বিলম্বে মাসিক হওয়া রোগটি নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে, যার মাধ্যমে এই ধরনের সমস্যা খুব সিম্পলভাবে সারিয়ে তোলা যায়। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে আমাদের পালসিটিলা। নম্র স্বভাবের মেয়েদের ঋতুস্রাব বিলম্ব হওয়া বা বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু ঋতুস্রাব হয় না, তথা আমরা পালসিটিলা দিব। পালসিটিলার আরও লক্ষণ হচ্ছে পানির পিপাসাহীনতা, একটু মোটাসোটা, শান্ত প্রকৃতির ইত্যাদি লক্ষণ থাকলে আমরা পালসিটিলা 200 দিনে 2 বার করে দিতে পারি। পরবর্তীতে উচ্চশক্তি 1M সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। সিপিয়া, যেখানে শুনবো যে আমরা রজস্রাবের পরবর্তী শ্বেতপ্রদর স্রাব, তথা আমরা সিপিয়া দিব। উদাসীন, চিপচিপে গঠনের রোগীদের ক্ষেত্রে সিপিয়া উত্তম কাজ করে। 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি সপ্তাহে 1 বার করে দিলেই এই ধরনের সমস্যা আরোগ্য লাভ করে। টিউবারকুলিনামের লক্ষণ হচ্ছে ঘন ঘন ঠান্ডা এবং সর্দির প্রবণতা, মেয়েদের ঋতুস্রাব বিলম্ব হওয়া। টিউবারকুলিনাম উত্তম কাজ করে। 1M শক্তি সপ্তাহে 1 বার করে খালি পেটে দেওয়া যেতে পারে। পরবর্তী 10,000 পাওয়ার বা 10M শক্তি 15 দিন অন্তর অন্তর 1-2 ডোজ দেওয়া যেতে পারে। সালফার, হাত পায়ের তলায় জ্বালা পোড়া করে, জ্বালা ঠান্ডা এবং ঠান্ডা পানিতে আরাম বোধ করে, একটু নোংরা প্রকৃতির, মিষ্টি প্রিয়, এটি সালফারের লক্ষণ। 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 1M শক্তি সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। প্যারামেট, রক্তশূন্য দুর্বল বালিকাদের ঋতুস্রাবে বিলম্ব হয়, তথা আমরা প্যারামেট দিব। 30 শক্তি দিনে 2 বার করে, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ক্যালক্রিয়াকার, স্থূলকায়, মেদপূর্ণ বা মোটাসোটা, অল্পতে ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা প্রবণতায়, সিদ্ধ ডিমের প্রতি আসক্তি ইত্যাদি ক্যালক্রিয়াকার্বের গুরুত্বপূর্ণ লক্ষণ। 200 শক্তি সকাল বিকাল 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে উচ্চ শক্তি প্রয়োজন মোতাবেক দেওয়া যেতে পারে। সিনিসিও, ক্ষুধাহীনতা, কোষ্ঠবদ্ধতা এবং অনিদ্রা, অলস প্রকৃতির রোগীদের মাসিক স্রাব বিলম্ব হওয়ার জন্য আমরা সিনিসিও মাদার টিংচার 5-6 ফোঁটা করে দিনে 2 বার 3 বার দেওয়া যেতে পারে। সিমিসিপিওগা বা অ্যাক্টিয়ার এস্টেমোসা যাকে বলে, যেখানে শুনবেন রক্তহীনতা, মাথা ধরা, দুর্বল হেতু, ঋতু প্রকাশে বিলম্ব হওয়া ইত্যাদি লক্ষণ সিমিসিপিওগা বা অ্যাক্টিয়ার লক্ষণ থাকে। 6 কিংবা 30 দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। অ্যালেট্রিস, জীর্ণশীর্ণ স্ত্রী লোকদের দুর্বলতাজনিত প্রথম ঋতুস্রাব বিলম্ব হওয়া। অ্যালেট্রিস মাদার 3X 4-5 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপরোক্ত লক্ষণের পাশাপাশি আমরা ক্যালক্রিয়াফস বায়োকেমিক 6 কিংবা 12X হালকা গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে।
পথ্যপাত্য হিসেবে এই রোগীর জন্য শীতল জলে বা ঠান্ডা পানিতে গোসল করা ভালো। সকাল বিকাল একটু ঠান্ডা পরিবেশে হাঁটাহাঁটি করা উত্তম। প্রত্যেক ব্যায়াম করা উত্তম। পুষ্টিকর খাবার খাওয়া উত্তম।